আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি এডিটিউ। এ পর্বে আমরা 162 পৃষ্ঠার জোড়া কাজ এই কাজটি সমাধান করব। এখানে বলা হচ্ছে নিচের কোন কোনগুলো আদর্শ অবস্থানে আছে, যেগুলো আদর্শ অবস্থানে নেই সেগুলোর কারণ ব্যাখ্যা করো এবং নিচের খালি ঘরে লেখো। এখানে আমাদের 5টা কোণ দেওয়া আছে, এগুলোর মধ্যে কোনটা আদর্শ অবস্থানে আছে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো চলেন আমরা এখানে লিখে নিয়েছি যে প্রদত্ত চিত্রে 1, 2 এবং 3 নম্বর কোণগুলো আদর্শ অবস্থানে আছে, কারণ এদের শীর্ষবিন্দু ও এবং প্রারম্ভিক বাহু এক্স অক্ষের ধনাত্মক দিকের উপর অবস্থিত। এই যে শীর্ষবিন্দু ও এবং প্রারম্ভিক রশ্মি এক্স ধনাত্মক দিকের উপর অবস্থিত, এবং কিন্তু 4 এবং 5 নম্বর কোণগুলো আদর্শ অবস্থানে নয়, কারণ এদের প্রারম্ভিক বাহু এক্স অক্ষের ঋণাত্মক দিকের উপর অবস্থিত। এই যে এক্স অক্ষের ঋণাত্মক দিকের উপর অবস্থিত, এই দিকে অবস্থিত, এই জন্য এই কোণ দুটা আদর্শ কোণ নয়। তো এই হচ্ছে আমাদের এই জোড়ায় কাজটার সমাধান। এরপর এই অধ্যায়ে আমরা কিছু বহু নির্বাচনী প্রশ্ন এবং এক কথায় প্রশ্ন উত্তর দেখব। চলেন আমরা শুরু করি। তো এই অধ্যায়ে আমাদের মূলত যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হচ্ছে, আমরা যদি এক নজরে দেখি, এখানে মূলত ত্রিকোণমিতিক কোণের অবস্থান সম্পর্কে আলোচনা করা হয়েছে। 4টি চতুর্ভাগ, XY সমতলকে 4টি চতুর্ভাগে ভাগ করা যায়, এই বিষয়টা নিয়ে আলোচনা করা আছে 162 পৃষ্ঠায়। এরপরে কোয়াড্র্যান্ট কোণ, কোণটি কোয়াড্র্যান্ট কোণ সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো কোয়াড্র্যান্ট কোণ কি? কোনো কোণ প্রান্তিক রশ্মি যে কোনো একটি চতুর্ভাগে থাকলে তাকে বলা হচ্ছে কোয়াড্র্যান্ট কোণ। এরপরে কোয়াড্র্যান্টাল কোণ, কোনো কোণের প্রান্তিক রশ্মি যদি অক্ষের উপরে থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে কোয়াড্র্যান্টাল কোণ। তো এই 3টা টপিক মূলত আমাদের এই পৃষ্ঠায় আলোচনা করা হয়েছে। তো এগুলোর আলোকে আমাদের কিছু প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে যে কোনটি কোয়াড্র্যান্ট কোণের উদাহরণ? নিচের কোনটি কোয়াড্র্যান্ট কোণের উদাহরণ? 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 45 ডিগ্রি, 180 ডিগ্রি। আমরা একটু পরে উত্তর দেব, আপনারা একটু ট্রাই করেন। ধনাত্মক কোণ ঘড়ির কাঁটার কোন দিকে ঘোরে? বিপরীত দিকে, একই দিকে, কোনো দিকে ঘোরে না, উপরের কোনোটিই নয়। 210 ডিগ্রি কোণ কোন চতুর্ভাগে অবস্থিত? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। -210 ডিগ্রি কোণ কোন চতুর্ভাগে অবস্থিত? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। এরপর আছে কোয়াড্র্যান্টাল কোণের প্রান্তিক রশ্মির অবস্থান কোথায় অবস্থান করে? চতুর্ভাগের উপরে, অক্ষের উপরে, কোনো নির্দিষ্ট জায়গায় নয়, উপরের কোনোটি নয়। 180 ডিগ্রি কোণ কোন ধরনের কোণ? কোয়াড্র্যান্ট কোণ, কোয়াড্র্যান্টাল কোণ, উভয়ে, কোনোটিই নয়। ধনাত্মক কোণ এবং ঋণাত্মক কোণের মধ্যে মূল পার্থক্য কি? ঘড়ির কাঁটার দিকে ঘোরে, কোণের মান কোনো পার্থক্য নেই, উপরের কোনোটি নয়। কোন কোণকে আদর্শ অবস্থানে বলা হয়? যে কোনো কোণকে, যে কোণটি চতুর্ভাগের ভিতরে অবস্থিত, যে কোণটি অক্ষের উপর অবস্থিত, যে কোণটি চতুর্ভাগের ভিতরে অথবা অক্ষের উপর অবস্থিত। এরপরে ত্রিকোণমিতিক কোণের অবস্থান নির্ণয় করার জন্য কি বিবেচনা করা হয়? শুধুমাত্র কোণের মান, কোণের চিহ্ন, কোণের মান এবং চিহ্ন উভয়, কোনোটিই নয়। এরপরে আমাদের কিছু এক কথায় প্রশ্ন উত্তর। প্রথম প্রশ্নটা হচ্ছে যে কোয়াড্র্যান্ট কোণ কোনটি? উত্তর হচ্ছে চতুর্ভাগের ভিতরে অবস্থিত কোণ। আচ্ছা, আমরা এই যে প্রশ্নগুলো পড়লাম নৈবিতিকগুলো, এগুলোর আগে উত্তর দেওয়ার চেষ্টা করি। তো আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে কোনটি কোয়াড্র্যান্ট কোণের উদাহরণ? এর উত্তরটা হচ্ছে 45 ডিগ্রি। ধনাত্মক কোণ ঘড়ির কাঁটার কোন দিকে ঘোরে? এর উত্তর হচ্ছে বিপরীত দিকে। 210 ডিগ্রি কোণ তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। -210 ডিগ্রি কোণ দ্বিতীয় চতুর্ভাগে। কোয়াড্র্যান্টাল কোণের প্রান্তিক রশ্মি কোথায় অবস্থান করে? অক্ষের উপরে। 180 ডিগ্রি কোণ কোন ধরনের কোণ? এটা হচ্ছে কোয়াড্র্যান্টাল কোণ। ধনাত্মক কোণ
এবং ঋণাত্মক কোণ মধ্যে মূল পার্থক্য কি? ঘড়ির কাঁটার দিকে ঘোরার দিক। কোন কোণকে আদর্শ অবস্থান বলা হয়? যে কোণটি চতুর্ভাগের ভিতরে এবং অক্ষের উপরে অবস্থিত। ত্রিকোণমিতিক কোণের অবস্থান নির্ণয় করার জন্য কি বিবেচনা করা হয়? কোণের মান এবং চিহ্ন উভয়। এরপরে আমরা কিছু এক কথায় প্রশ্ন উত্তর নিয়েছি। কোয়াড্রেন্ট কোণ কোনটি? চতুর্ভাগের ভিতরে অবস্থিত কোণ। ধনাত্মক কোণ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে, ঠিক না ভুল? ঠিক। 210 ডিগ্রি কোণ কোন চতুর্ভাগে অবস্থিত? তৃতীয়। -210 ডিগ্রি কোণ কোন চতুর্ভাগে অবস্থিত? দ্বিতীয়। কোয়াড্রেন্টাল কোণের প্রান্তিক রশ্মি কোথায় অবস্থান করে? অক্ষের উপর। 180 ডিগ্রি কোণ কোন ধরনের কোণ? কোয়াড্রেন্টাল কোণ। ধনাত্মক এবং ঋণাত্মক কোণের মধ্যে মূল পার্থক্য কি? ঘড়ির কাঁটার দিকে ঘোরার দিক। কোন কোণকে আদর্শ অবস্থান বলা হয়? চতুর্ভাগের ভিতরে অথবা অক্ষের উপর অবস্থিত কোণ। ত্রিকোণমিতিক কোণের অবস্থান নির্ণয় করার জন্য কি বিবেচনা করা হয়? কোণের মান এবং চিহ্ন। তো এই হচ্ছে আমাদের 162 পৃষ্ঠার জোড়ায় কাজ, সাথে কিছু নৈবিত্তিক এবং এক কথায় প্রশ্ন উত্তর। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।